বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল, পাশাপাশি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সফল সংগ্রামী রাজপথের লড়াকু সৈনিক জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রিয় সঞ্চালক, প্রিয় বড় ভাই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু ভাই সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে অপেক্ষমান জিয়ার সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 1936 সালের আজকের এই দিনে অর্থাৎ 19শে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জন্মগ্রহণ করেন। সে মোতাবেক আজকেও সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে উনি রাজনীতি এসেছিলেন। তিনি রাজনীতি আসার পর আমাদের মাঝে যে জিনিসটি দিয়ে গেছেন সেটি হচ্ছে 19 দফা কর্মসূচি। সেই 19 দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরশাসক যদি না আসতো, বাংলাদেশ আজকে উন্নয়নের মহাশিখরে উপনীত হতো। আমাদের এই 17 বছরের একটি রাষ্ট্রকে নষ্ট করে দেওয়ার পর আমাদের দেশনায়ক তারেক রহমান বুঝতে পেরেছেন যে আগামী দিন বাংলাদেশকে যদি আবার তার স্বমহিমায় ফেরত আনতে হয়, তাহলে তাদেরকে আবার 31 দফা কর্মসূচির মাধ্যমে উনি জনগণের কাছে দিয়েছেন। যারা একটু পড়াশোনা করেছেন বা তারা ক্লাস করেছেন আমাদের 31 দফার উপরে, যারা 31 দফা একটু রিসার্চ করেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই স্বৈর শাসক ফ্যাসিস্ট সরকার যে বাংলাদেশটাকে যে তলাবিহীন ঝুড়িতে রেখে গেছেন, সেখান থেকে উন্নতির জন্য এই 31 দফা কর্মসূচি হচ্ছে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। সুতরাং আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনায় আমাদের সবচেয়ে বড় উপাদান হচ্ছে 31 দফাকে বাস্তবায়ন করা। তাই আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মদিনে তার 19 দফা কর্মসূচি এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি নিয়েই আগামী দিনের জাতি গঠনের জন্য আমরা কাজ করে যাব। আর দোয়া করছি মহান আব্বুল আলামিন যেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, উনি যাতে আমাদের মাঝে লন্ডনের চিকিৎসাধীন আছেন, উনি আমাদের মাঝে ফেরত আসেন এবং আমাদেরকে নেতৃত্ব দিয়ে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে সবাই আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।